अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी सेंट मार्टिन एडवेंचर 2026 बीचेस सी फूड एंड न्यू रूट्स। अच्छा, हमने थोड़े से ग्लिम्स तो ज़रूर देखे हैं सेंट मार्टिन के, लेकिन बिल्कुल। उस तरह से डिटेल में हम नहीं जानते उसके बारे में। सो आज की वीडियो मेरा ख़्याल है एक बेहतरीन वीडियो होने वाली है, जिसके अंदर हमें तमाम चीज़ें बड़े अच्छे से नज़र आएँगी। डिटेल में पता चलेगा। हाँ, बिल्कुल एक कंप्लीट ट्रैवल गाइड आप समझ लेंगे, हमें देखने को मिलेगी, तो इससे बेहतर क्या हो सकता है। चलते हैं अपनी वीडियो की तरफ। चलिए इससे पहले वीडियो को स्टार्ट करें। चैनल पे नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हम हैं आपके रिएक्टिंग नेबर्स। चलें गाइस, वीडियो को स्टार्ट करते हैं। 3 2 1 एंड गो। সেন্ট মার্টিন বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে প্রায় 13 কিলোমিটার দক্ষিণে এর অবস্থান। এটি শুধু একটি দ্বীপ নয়, এটি প্রকৃতির হাতে আঁকা বাংলাদেশের একমাত্র প্রবাল স্বর্গ, যা প্রতিটি ভ্রমণ প্রেমীর কাছে এক স্বর্গের আহ্বান। চারদিকে স্বচ্ছ নীল জলরাশির মাঝে এই দ্বীপটিতে একসময় অনেক নারকেল পাওয়া যেত, তাই স্থানীয়রা এর নাম দিয়েছিল নারকেল জিঞ্জিরা, যা আজ আমাদের কাছে সেন্ট মার্টিন নামে পরিচিত। এই ভিডিওতে আপনাদের দেখাবো ছেড়া দ্বীপ ও নিজুম দ্বীপের সৌন্দর্য, দেখবেন মিনি সুন্দরবন এবং সাহিত্য সংস্কৃতি কিংবদন্তি হুমায়ুন আহমেদের সমুদ্র বিলাস। আরো দেখাবো রাতের সেন্ট মার্টিন বাজারে কিভাবে কত টাকা দিয়ে সি ফুড খাবেন, এবং পুরো সেন্ট মার্টিন ঘুরে দেখার জন্য ঢাকা থেকে বাস এবং শিপে করে কিভাবে সেন্ট মার্টিন পৌঁছাবেন, কিভাবে বিচের পারে একটি সি ভিউ হোটেলে থাকবেন ও কি কি খাবেন, কত টাকাই বা খরচ হবে, এই সব সম্পর্কে জানতে পারবেন আজকের ভিডিওতে। চলুন তাহলে শুরু করি নীল জল ও প্রবল পাথরের স্বপ্নের দ্বীপ এই সেন্ট মার্টিনকে নিয়ে। সেন্ট মার্টিন যেতে হলে আপনাকে সর্বপ্রথম যেতে হবে কক্সবাজার শহরে। ঢাকা অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাস, ট্রেন কিংবা বিমানে করে চলে আসতে হবে এই কক্সবাজার শহরে। এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার আরামবাগ থেকে সেন্ট মার্টিনের একটি এসি স্লিপার বাসে করে, যার ভাড়া পড়েছিল জনপ্রতি 2000 টাকা করে। আপনারা চাইলে নন এসি বাসে করেও যেতে পারেন, যার ভাড়া পড়বে 900 থেকে 1000 টাকা। স্লিপার আমাদের বাস ঢাকা থেকে রওনা হয়েছিল 8:30 মিনিটে। সেন্ট মার্টিন যেতে হলে আপনাকে ঢাকা থেকে 8টা কিংবা 8:30 মধ্যেই রওনা দিতে হবে, কারণ সেন্ট মার্টিন যাওয়ার শিপ ভোর 6টা থেকে 7টার মধ্যেই ছেড়ে যায়। ঢাকা से कॉक्सेस बाजार और फिर वहां से आगे जाएंगे। हाँ, যাত্রাপথে আমাদের বাস বিরতি দিয়েছিল কুমিল্লার হোটেল তাজমহলে। 20 মিনিটের যাত্রা বিরতিতে আপনি চাইলে রাতের খাবারটাও এখান থেকে সেরে নিতে পারেন, তবে হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম কিছুটা বেশি হয়ে থাকে। আমরা মূলত নিয়েছিলাম চিকেন খিচুড়ি, যার দাম পড়েছিল 280 টাকা। টেস্ট ছিল এভারেজ। मतलब वो हाईवे पे जो जो स्टॉप्स आएंगे आप खाते पीते जा सकते हैं ना। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় 400 কিলোমিটার। সবকিছু ঠিকঠাক থাকলে বাস আপনাকে ভোর 5টায় নামিয়ে দেবে। 400 কিলোমিটার তো जैसे लाहौर से इस्लामाबाद का डिफरेंस কক্সবাজার है। ডলফিন মোড়ের इसी সামনে तरह থেকে से সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো এখন আমরা হচ্ছে डिपेंड करता है ना रूट कैसा है। এই মাত্র আমাদেরকে বাস নামিয়ে দিয়ে গেল। গতকালকে রাত 8টার দিকে আমরা ঢাকায় থেকে একটি স্লিপার বাসে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। 3.5-4 এইমাত্র घंटे আমরা में हम पहुंच जाते নেমে গেলাম। এখন হচ্ছে বাজে সকাল 5টা। দেখতে পাচ্ছেন ওই দিকটাতে বাস, এখানে আমাদের বাসটা নামিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে আপনার ডলফিন মোড়। তো এখান থেকে আমরা একটি ইজি বাইক কিংবা একটি গাড়ি নিয়ে আমরা চলে যাব ননিয়াছড়া ঘাটের দিকে। ওইখান থেকে আমাদের শিপ আছে, তো আমরা শিপের উদ্দেশ্যে যাব। তো আমরা একটি ইজি বাইক নিয়ে নিলাম। তো ইজি বাইকের ভাড়া ছিল 200 টাকা। এখানে ইজি বাইকে 5 থেকে 6 জন যেতে পারবে। এই হচ্ছে আমাদের ইজি বাইকটা। তো আমরা এখন এখান থেকে নুনিয়াছড়া ঘাটে চলে যাব। তো এখান থেকে নুনিয়াছড়া ঘাটে যাওয়ার পর তারপর আমরা ওইখান থেকে শিপে উঠবো। আমাদের শিপ হচ্ছে সকাল 7টায়, আমরা ওখানে গিয়ে নাস্তা করবো। তো চলেন যাওয়া যাক। আমরা অলরেডি একটি ইজি বাইক নিয়ে নিয়েছি।
এটার ভাড়া হয়েছে 200 টাকা। আমরা এখন যাচ্ছি নুনিয়াছড়া ঘাটে। নুনিয়াছড়া ঘাট থেকে আমাদের শিপ অপেক্ষা করতেছে। তো এখন বাজে হচ্ছে সকাল 5টা। চলেন তাহলে নুনিয়াছড়া ঘাটে যাই। আমরা মূলত নুনিয়াছড়া ঘাটে এসে পৌঁছেছি। এই হচ্ছে একটি হোটেল। এই হোটেল থেকে আমরা নাস্তা সেরে নিয়েছি সকালে। তো এটা হচ্ছে নুনিয়াছড়া ঘাট। তো এই দিক দিয়ে আমরা হচ্ছে ডলফিন মোড় থেকে চলে আসছি। তো এখন আমাদের যে ঘাট, যেটাকে বলে আপনার আমাদের শিপের ঘাট, এটা হচ্ছে শিপের ঘাটের রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা এখন শিপের ঘাটের উদ্দেশ্যে চলে যাব। তো চলেন যাওয়া যাক। এখন হচ্ছে সকাল ভোর 5:30, যে কারণে আপনারা দেখতে পাচ্ছেন অন্ধকার। এখানকার শটটা তেমন একটা ক্লিয়ার আসবে না অন্ধকার থাকার কারণে। চলেন আমরা সামনের দিকটা যাই। মূলত আমি এখন আছি নুনিয়াছড়া লঞ্চ ঘাটে। আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ। তো সবাই এখানে লাইনে দাঁড়িয়ে আছে। সবাই যাবে হচ্ছে সেন্ট মার্টিন। এই হচ্ছে সেন্ট মার্টিন যাওয়ার যে লঞ্চগুলো एखाने दाঁড়ানো আছে। अच्छा अब ये क्योंकि लेटेस्ट है तो इसका मतलब है कि अब लोग ज्यादा जा रहे हैं। हाँ ये बहुत अच्छा हो गया है। তো এখন আমাদের লঞ্চ সার্ভে হচ্ছে সকাল 7টার দিকে। এখন বাজে হচ্ছে সকাল 6টা। তো আমরা একটু পরেই যখন 7টার দিকে লঞ্চ সার্ভে আমরা MV 12 আউলিয়ায় চলে যাব। হয়ে গেছে? না 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 চেকিং করে না। ये देखो ना। हाँ ওকে মূলত আমাদের টিকিটটা ধন্যবাদ। মূলত আমাদের টিকিটটা স্ক্যান করলো এবং আমাদের একটি পানির বোতল দেওয়া হলো। তো পানির বোতল साइकिल के साथ পানির বোতল দেওয়া হলো। আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের জাহাজ MV 12 আউলিয়াতে। बड़ी जबरदस्त सिक्योरिटी है सारा कुछ। हाँ चेक करके तो फिर अंदर। এবছরের প্রথম ডিসেম্বরের 1 তারিখে সেন্ট মার্টিনের সৌন্দর্য উপভোগ করতে যাচ্ছি। সাথে যাচ্ছে আরো অসংখ্য পর্যটক। আমরা জাহাজে প্রবেশ করলাম। আমাদের টিকিট ছিল ফ্যামিলি বাংকার রুমে। এই হচ্ছে মূলত আমাদের যে কেবিনটা, বাংকার ফ্যামিলি কেবিন। তো এই কেবিনে হচ্ছে 4 জন যেতে পারবেন। এই হচ্ছে উপরে একজন সিট, নিচে একজন আছে, এইখানে একজন, এখানে একজন, টোটাল হচ্ছে 4 জন যেতে পারবেন। আর এই হচ্ছে আমাদের যে জানলাটা, এখান দিয়ে পুরো সি ভিউ দেখা যায়। আর এই রুমটা হচ্ছে সম্পূর্ণ এসি রুম। এই যে এসি আছে, সম্পূর্ণ এসি রুম। আমাদের এই রুমের ভাড়া পড়েছে 16,000 টাকা। 16,000 টাকা, 4,000 4,000 4,000 4,000। अच्छा ठीक है डिवाइड कर लेना। 16,000 টাকা, তার মানে পার পার্সন পড়লো হচ্ছে 4,000 করে। এছাড়াও শিপের পেছনটাতে আছে সানডেক, যার টিকিট মূল্য 3500 টাকা, এবং শিপের একেবারে সামনের দিকটাতে আছে মেন ডেক। এটার টিকিট মূল্য ঠিক 3500 টাকা আসা যাওয়া। আরও আছে রিভারা এসি চেয়ার, যার টিকিট মূল্য 4,000 টাকা, এবং এর পাশেই আছে প্যানোরামা। এটার ভাড়াও ঠিক 4,000 টাকাতেই আসা যাওয়া পাচ্ছেন। एसी के साथ हो गया। এই হচ্ছে ক্যান্টিন। रूम ले लो, ক্যান্টিন बैठ के जाना है, सोफा सीट चाहिए, मतलब हर तरह দেখতে के वो है। পাচ্ছেন लेकिन লেখা আছে 12 আউলিয়া ক্যান্টিনে সকল রকমের মানসম্মত আইসক্রিম সবকিছু পাওয়া যায় এখানে। এই মূলত এখানে অনেক খিচুড়ি সার্ভ করতেছে। আর হচ্ছে সামনের দিকটাতে দেখতে পাচ্ছি এখানে অনেক কিছুই আছে। রোল না নাকি শর্মা? আচ্ছা শর্মা কত করে ভাইয়া? আচ্ছা 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 শর্মা 150 টাকা করে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে মেনু দেওয়া আছে, কোনটার কত দাম এখান থেকে নিতে পারবেন। और देखो सारा कुछ तो बेहतरीन है और फ्रेश आता होगा। এটা বার্গার, हर चीज। বার্গার, এটা হট ডগ, আর এটা স্যান্ডউইচ। মূলত আমরা এখন নুনিয়াছড়া ঘাটে থেকে আমরা যাচ্ছি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। আমাদের শিপ অলরেডি ছেড়ে দিয়েছে। আমাদের সময় লাগবে 6 ঘন্টা। এখন বাজে হচ্ছে সকাল 7:20। আমার সাথে আছে আরো কিছু ভাই ব্রাদার। এই যে দেখতে পাচ্ছেন সকল ভাই ব্রাদার আছে। কি অবস্থা ভাই, আপনাদের কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ এই অনেক জার্নি, অনেক মজা হচ্ছে। এবছরের প্রথম সেন্ট মার্টিন, অনেক মজা, দারুণ লাগতেছে। স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিন। আচ্ছা ঠিক আছে। ये देखो जरा।
shades of you. ভেবেছিলাম 10 মাস বন্ধ থাকার জন্য গাংচিলের দেখা পাবো না। অবশেষে অল্প কিছু গাংচিল চলে আসলো এবং আমাদের স্বাগতম জানালো। এগুলো দেখলে যেন মনে হয় কোন এক অন্য জগতে চলে এসেছি। একটি সতর্কবার্তা, আপনারা যারা এই সেন্ট মার্টিনে আসবেন দয়া করে কোনো রকম গাংচিলকে চিপস কিংবা বিস্কুট দেবেন না। এগুলো খেয়ে ওরা মারা যায়, যা আমরা জানি না। দীর্ঘ 6 ঘন্টা যাত্রা শেষে अच्छा, আমরা उनको এখন खाने को পৌঁছে नहीं গেছি देना সেন্ট মার্টিন चाहिए দ্বীপের क्योंकि সামনে। इन चीजों से वो मर আমাদের সামনে जाते দেখা हैं। যাচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। ওই যে দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিন দ্বীপ। আমরা এখান থেকে সেন্ট মার্টিন দ্বীপ খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। ক্যামেরা দেখা যাচ্ছে কিনা আমি জানি না। খুবই অল্প সময় লাগবে, আর সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট লাগবে। ওই যে সেন্ট মার্টিন জেটি ঘাট। এখন আমরা সবকিছু প্রস্তুত করে গোছাবো, তারপর আস্তে করে এখান থেকে নেমে যাব। হ্যালো এভরিওয়ান, আমরা এখন সেন্ট মার্টিন জেটি ঘাটে আছি। তো আমরা এই মাত্র নেমে গেলাম সেন্ট মার্টিন জেটি ঘাটে। এখন বাজে হচ্ছে দুপুর 2টা। আমাদের যে বারোয়াউলিয়া জাহাজ সেটা অনেক লেট করে ফেলছে, दो बजे पहुंचे हैं। আমাদের এইখানেই আমরা ছিলাম অনেকক্ষণ। জোয়ারের পানি কম থাকার কারণে আমরা নামতে পারি নাই, এই মাত্র নামলাম। তো এখন আমরা যাব হচ্ছে আমাদের যে হোটেলের উদ্দেশ্যে। আমরা সামনে থেকে একটি ইজি বাইক নিব, ইজি বাইক নিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে নামবো। দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিন জেটি ঘাট। चलो जी, इजी बाइक्स भी अवेलेबल है। আমরা মূলত একটি ইজি বাইক পেয়ে গেছি, যার ভাড়া হচ্ছে 200 টাকা। আমাদের রিসোর্টে নিয়ে যাবে। আমরা 200 টাকা 5 জন, ভাড়া। 200 টাকা, এক একজন 40 টাকা করে পড়বে। চলেন আমরা আমাদের রিসোর্টের উদ্দেশ্যে যাই। 40 টাকা per person। हाँ, वो ये 5 लोग हैं ना, तो डिवाइड कर लिया। लग रहा है আমরা सेंट অলরেডি मार्टिन সিভিউ आए हैं। রিসোর্টে পৌঁছে গেছি। তো এই হচ্ছে সিভিউ রিসোর্ট। দেখতে পাচ্ছেন সিভিউ রিসোর্টের সৌন্দর্য। এখানে কিছু কটেজ আছে। এই হচ্ছে মূলত আমাদের রুম, 112 নম্বর রুম। লেখা আছে সিভিউ রিসোর্ট অ্যান্ড স্পোর্টস। তো চলেন আমাদের রুমটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে রুম, মূলত 2টা বেড, একটা বেড। এক এক বেডে 2 জন করে ঘুমাইতে পারবে। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, টোটাল 4 জন। আর এই হচ্ছে আলমিরা, যদিও আমরা ছিলাম এর জন্য। এই হচ্ছে सिंक है। বেসিং, हाँ, ये वॉश। আর এই যে ওয়াশরুম। মূলত মোটামুটি আর কি পরিষ্কার। আমার কাছে মানে খুব একটা আহামরি কিছু ठीक লাগে है, না, अगर आप ভালো লাগে फैमिली না, के साथ কিন্তু हो देखो आपको যারা प्राइवेट হচ্ছে वॉशरूम मिल 4 रहा জন है, আসবেন कितनी बड़ी बात है। তাদের জন্য এটা বেস্ট। এই রুমের ভাড়া পড়েছে 3000 টাকা। এক 3000 একজনের 750 টাকা করে পড়বে। 3000 টাকা ভাড়া এই রুমের। রিসোর্টের রুমে আমাদের ব্যাগ রেখে আমরা চলে গিয়েছিলাম উত্তর বিচে নীল সমুদ্র উপভোগে। वाह, এত সুন্দর পরিষ্কার পানি দেখে মন চাইলেও এখনই নেমে যাই। তাই তো কোনো কিছু তোয়াক্কা না করে নেমে গেলাম নীল জলের সেন্ট মার্টিন সমুদ্র সৈকতে। হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি সেন্ট মার্টিনের উত্তর বিচে। গোসল করার উদ্দেশ্যে নেমে গেছি। আমাদের সাথে আছে কিছু ভাই ব্রাদার। কেমন চিল করছেন ভাইরা? অনেক এনজয় করছি আমরা। দীর্ঘ আর 10 মাস পরে হচ্ছে আমাদের এই যে সেন্ট মার্টিন উন্মুক্ত করা হলো গতকাল থেকে। আমার আচ্ছা। কাছে মনে হয় যে সেন্ট মার্টিন 10 মাস বন্ধ থাকার কারণে খুব সুন্দর, মনোরম এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ। अच्छा अच्छा, इन কোথা लोगों থেকে ने আসছেন एंजॉय আপনারা? किया पानी আমরা में চিটাগাং है, থেকে, वरना আমার लोग বাড়ি चले চিটাগাং, जरूर আমরা जाते চিটাগাং हैं, থেকে। लेकिन আচ্ছা, पानी में ঢাকা नहीं থেকে जाते আসছেন। हैं। আচ্ছা, খুবই ভালো লাগতেছে আপনাদের সাথে গোসল করা। এনজয় করতেছেন, আমিও খুবই এনজয় করছি। খুবই पानी में এনজয় उतरने के लिए ना जिगरा बड़ा चाहिए। ये देखो जरा, जितना आगे वो आए हैं पानी एकदम से আমরা এখন আছি সিবিউ হোটেলের সামনে। তো সিবিউ হোটেলের নিজস্ব একটা রেস্টুরেন্ট আছে। তো আমরা রেস্টুরেন্টে খাবার খাবো। তো চলেন আপনাদের নিয়ে দেখাই আজ রেস্টুরেন্টে কি কি খাবার আছে। चलो তো देखते চলেন, हैं क्या क्या खाने নিয়ে को। যাই। এই হচ্ছে মূলত अच्छा, রেস্টুরেন্ট। वो पूरा एक विलेज वाला एनवायरनमेंट Restaurant। उन्होंने बनाया हुआ है। এখানে অসংখ্য সিট আছে, দেখতে পাচ্ছেন। দেখি আজকের খাবারের আইটেমগুলো কি কি। हाँ, এটা কি মাছ ভাইয়া? আচ্ছা, টুনা ফিশ। टूना আচ্ছা, কিং ফিশ এইটা, फिश। পাইসা এটা। আচ্ছা আচ্ছা, ফ্লাইং ফিশ फ्लाइंग এটা फिश। কি? কারি কারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এইটা? আচ্ছা, মকরাল। এই হচ্ছে মুরগি।
আর ডাল আর সবজি আর আলু चिकन ভর্তা, दाल আর सब्जी হচ্ছে फिश की ভাত। वैरायटी তো কিভাবে राइस কি করেন? सारा আপনি कुछ প্যাকেজে করে বিক্রি मौजूद। করেন? জি ঠিক আছে। আচ্ছা, কি কি প্যাকেজ আপনাদের আছে? আমাদের আছে এই যে 3 পিসের প্যাকেজ আছে। আচ্ছা ডাল বা সবজি আনলিমিটেড নিতে পারেন আপনি। আচ্ছা একটা মাছ মাছ পাবেন, হ্যাঁ। একটা নিতে পারেন। আচ্ছা 350 টাকা। 350 টাকা যে কোনো একটা মাছ। আর 300 টাকায় কোন প্যাকেজটা? 300 টাকা এই যে वो সুন্দরী আছে। हमने पहली बार देखी थी अच्छा। जब वीडियो और एगुलो बांग्लादेश के unlimited। फूड की तो हमें पता तो चला था unlimited कि 300 वहाँ টাকার menu প্যাকেজ। नहीं दिखाते, এই তো खाना डिस्प्ले তো करके আমরা रखा होता है এগুলোই খাবো আজকে। তো দেখা চলেন খাওয়া যাক। আমরা মূলত এখন খাবার খাবো। তো দেখতে পাচ্ছেন সামনে অসাধারণ সমুদ্র। তো সমুদ্রের সামনে বসে খাবার খাওয়ার মজাটাই सही অন্যরকম। वेकेशन वाला वो আমার সাথে फील आ আরো रही है কিছু ना कि ভাই एंजॉय ব্রাদার करने আছে। आए हैं। তো তারা সবাই অলরেডি খাচ্ছে। তো এখন আমিও খাবো। गुड बहुत अच्छा मेन्यू है। আমরা দুপুরের খাবার বাহ। বিকেলের দিকে খেয়েছিলাম, কারণ আমাদের সেন্ট মার্টিন পৌঁছাইতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল এবং গোসল শেষ করতে করতে বিকাল 4টা বেজে গিয়েছিল। তাই খাবার খেয়ে বিচের কাছের বেঞ্চগুলোতে বসে রেস্ট নিচ্ছিলাম। আজকে বিচ থেকে মূলত সূর্যাস্তটা দেখব, তারপর চলে যাব রাতের সেন্ট মার্টিন বাজার দেখতে। चलो रात में देखते हैं बाजार। हाँ वाह परफेक्ट सनसेट হ্যালো এভরিওয়ান, আমি মূলত আছি এখন সেন্ট মার্টিন বাজারে। তো সেন্ট মার্টিন বাজারে এখন আমি একটু ফিশ বারবিকিউ দোকানগুলোতে দেখবো কি পাওয়া যায় এখানে। তো চলেন একটা দোকানে আমি দেখি কি আছে এখানে। ভাই ভালো আছেন? फिश पता জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে অসংখ্য রকমের মাছ দেখতে পাচ্ছি, দারুণ রকমের মাছ। আচ্ছা, এটা ये কি वाली মাছ? कितनी मजे की लग रही है। রূপচান্দা इसको पकाने का बहुत मजा है, इसके फिले बहुत মেরিনেট করে রাখছেন, জাস্ট ভেজে দেন আর কি। ভেজে দেবো, যখন অর্ডার করবেন দোকান থেকে। আচ্ছা 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 এটা কি রূপচাঁদা? এটা কি রূপচান্দা অরিজিনাল? আচ্ছা 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 রূপচাঁদা। এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 800 টাকা করে। 800 টাকা। আচ্ছা, 800 800 টাকা। টাকা। এটার প্রাইস কত? পার পিস প্রাইস কত? 150 টাকা। 150 টাকা। জি, ঠিক আছে। আর এটা কি মাছ? এটা হচ্ছে আপনার লাটকা মাছ। লাটকা মাছ। টেস্ট কেমন এগুলো? টেস্টটা আপনার অনেক স্বাদ। আচ্ছা, এগুলোর প্রাইস কত করে দিচ্ছেন? এগুলোর প্রাইস হচ্ছে 150 টাকা। 150 টাকা। আর এটা আর ওইটা তো সেম। वो एक फिले की प्राइस बता रहे हैं। এটা কি মাছ? এটা এটা হচ্ছে আপনার সালমন ফিশ। স্যালমন। সালমন ফিশ এটা। सैल्मन প্রাইস কত? প্রাইস হচ্ছে 250 টাকা। 250 টাকা পিস। আচ্ছা, আর অনেক রকম মাছ দেখতেছি। একটা আনকমন একটা মাছ দেখছি, সেটা হচ্ছে আপনার ফ্লাইং ফিশ না? এটা হচ্ছে সমুদ্রে হয়তো বা উড়াল দিয়ে চলাফেরা করে। তো এই মাছটা আমরা যখন সেন্ট মার্টিনে আসছি তখন আমরা শিপে দেখতে পেয়েছিলাম। আরও কিছু মাছ দেখতে পাচ্ছি। আচ্ছা, এইটা কি মাছ? এটা হচ্ছে সালমন ফিশ। স্যালমন। রাইট রাইট। আর এই যে এইটা এটা হচ্ছে টাইগার ফিশ। এটা টাইগার Tiger ফিশ। fish। এটা টেস্ট কেমন? टाइगर फिश हमने छोटे साइज में देखी थी। আচ্ছা, আমরা দেখি जब हमने घाट নিবো देखा तो হচ্ছে, उसके अंदर देखी थी kingfish, जो right? फिश हट गए थे ना। কিংফিশ নিব আর হচ্ছে মাছের ডিম। অনেকগুলো মাছের ডিম আছে, এগুলো আমরা নিয়ে ট্রাই করে দেখব, আপনাদেরকে দেখাবো। আমরা মূলত এইখান থেকে মাছ কিনে ওনাদের নিজস্ব রেস্টুরেন্টে বসলাম। তো এই রেস্টুরেন্টে বসে আমরা মাছ খাবো। তো টেস্ট করব মাছের টেস্টটা কেমন হয়, আপনাদেরকে জানাবো। আপনারা वो যদি एक दिसंबर में সেন্ট है মার্টিন ना, আসেন हाँ, তাহলে दिसंबर के अंदर। অবশ্যই এখান থেকে ট্রাই করতে পারেন যে ওদের মাছের अभी টেস্টটা latest কেমন। আমি video आई है আপনাদেরকে ना, इसलिए। সম্পূর্ণ রূপে জানাবো। আমি দোকান থেকে একটি হচ্ছে কিংফিশ এবং মাছের ডিম নিয়ে নিয়েছি, মানে অনেক রকম মাছের ডিম, আর সাথে আছে পরোটা। এখন আমি টেস্ট করে দেখব আসলে এগুলোর টেস্টটা কেমন, আসলে মানে কেমন। अच्छा राइस नहीं आए, हैरत है वैसे है। টেস্ট করি, पराठा आ দেখি गया। তার টেস্টটা আসলে কেমন। सही क्रिस्पी। একটু রুটি নিয়ে নিলাম, হচ্ছে কিংফিশ। ভালো লাগছে, খেতে মজা, আসলেই ভালো লাগছে, খেতে देखो মজা লাগছে। वो फिश इतनी ज्यादा अब खाते तो हैं कि दिन उनके के लिए try मैटर करी। ही नहीं करता ना के कांटे। अब हम खा रहे होते ना, हमें पहले इसको खोलना था। এটা হচ্ছে মাছের ডিম, এটা দিয়ে একটু ট্রাই করি। स्टेपल डाइट है ना उनकी, ये फिश और राइस। মানে আহামরি কিছু না, আমার মূলত হচ্ছে
মাছটা পড়েছিল হচ্ছে 150 টাকা, ডিমটা পড়েছিল 150 টাকা, 300 টাকা, আর রুটি হচ্ছে 10 টাকা। তো আপনারা যারা আসবেন টেস্ট করে দেখতে পারেন, আর অনেক রকম মাছ আছে ওখানে, আপনারা এগুলো খেয়ে টেস্ট করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। খাবার শেষ করে इतनी दूर সেন্ট মার্টিন जाके বাজার आप ঘুরে खा पी रहे हो, দেখছি ज़ाहिर है फिर आपको কি पैसे নেই वहाँ पे বাজারে। खर्च करने প্রায় पड़ते हैं ना। সবকিছুই পাওয়া জি, যায় এখানে, বিলকুল। কিন্তু দামটা একটু বেশি। অল্প तो কিছুক্ষণ मार्केट से বাজার कुछ করে नहीं है। हाँ। আমাদের চলে যেতে হবে রাতের ঘুম দিতে, কেননা আগামীকাল সকাল সকাল উঠতে হবে ছেড়াদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে। अच्छा, इस तरह मार्केट्स बनी हो, बाजार वगैरह हो ना, तो आपको लगता नहीं है कि आप इतनी दूर आके बैठे हुए एंजॉय करते हैं। वो ब्लू में ज्यादा शेड दे रहा है और ये ग्रीन में दे रहा है। हाँ। वो देखिए, सारे उसके आइलैंड के बीच में पानी। हाँ जी 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 जी। इतना डीप नहीं होगा ना फिर। हाँ देखो आपको कितनी दूर दूर तक नजर आ नजर आ হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। আজকে সেন্ট মার্টিনের দ্বিতীয় দিন, এখন বাজে হচ্ছে সকাল 6টা। তো 6টা বাজে আমি হচ্ছে উত্তর বিচে বের হইছি ঘোরার জন্য, উত্তর বিচটা দেখব, আর উত্তর বিচটা একটু দেখে তারপর আমি একটি ইজি বাইক নিব, ইজি বাইক নিয়ে গলাচিপা, তারপর হচ্ছে পশ্চিম বিচ, ছেড়াদ্বীপ, এগুলোতে যাওয়ার ট্রাই করব। ছেড়াদ্বীপ যত দূর জানলাম যে ছেড়াদ্বীপে নাকি যাওয়া যায় না, তারপর দেখি ওখানে কত দূর যাওয়া যায়। আমি একটা ইজি বাইক নিয়ে নিয়েছি যার ভাড়া পড়েছে 800 টাকা। এই ইজি বাইক আমাকে পুরো সেন্ট মার্টিন ঘুরে দেখাবে। এখন হচ্ছে 800 সময় টাকা সকাল মিলিয়ে সারা 30 মিনিট। ঘুমা তো দেবে, দেখি পুরো দ্বীপটা ঘুরে দেখতে কত সময় লাগে, এবং আপনাদের পুরো দ্বীপটা সুন্দরভাবে ঘুরে দেখাবো। यहाँ की আমরা ये ছুটে वीडियो চলেছি देख के ना ধান ক্ষেত এবং শত শত उसकी নারকেল इज्जत বাগানের बहुत बढ़ সামনে गई দিয়ে, है मेरी नजर में। যা দেখে অজপাড়া গ্রাম বাংলার কথা CNG মনে পড়ে टुकटुक গেল। ये सारी चीजों की। आप देखना बांग्लादेश में हर कोने সেন্ট के अंदर মার্টিনের CNG ইতিহাস সম্পর্কে অটো চালক ভাইয়ের থেকে যতদূর জানতে পারলাম, মূলত এই সেন্ট মার্টিনে নাকি শুরুতে 13টি পরিবার আসছিল, সেই 13টি পরিবার থেকেই নাকি এখন 1200 মানুষ এখানে নাকি CNG সবাই हमारे সবার की আত্মীয় স্বজন। शेड थोड़ी सी है वो ऐसी लगती है स्टिंगरे जैसी। हाँ मैं भी यही सोच रही थी अभी बिल्कुल। আমি এখন আছি ছেড়াদ্বীপের একদম কাছাকাছি। ছেড়াদ্বীপ যদিও যাওয়া যায় না, কারণ ছেড়াদ্বীপে যেতে গেলে এখন অনেক ঝামেলা এবং পানি উঠে গেছে অলরেডি। সকালে আসলেও আপনি যেতে পারবেন না, সরকারি নিষেধাজ্ঞা আছে ছেড়াদ্বীপের ব্যাপারে। অনেক গাড়ি কিংবা জি বাইক আলারা বলে যে ছেড়াদ্বীপ নিয়ে যাব, জাস্ট ছেড়াদ্বীপ নিয়ে যাব বলতে কি ছেড়াদ্বীপের সামনে পর্যন্ত নিয়ে যাবে। তাই আমরা এখন যে খানটায় আছি ঠিক সেই খানটা, এখানে কিছু প্রবল পাথর আছে, लो टाइड्स প্রবল होती है तो बाहर পাথরটা नजर আমরা आता होगा ना। পার করে हाई टाइड्स में আমরা मतलब ছেড়াদ্বীপের সামনের দিকটাতে দেখব। এখানে কিছু মানুষ ছবি তুলতেছে, কিছু মানুষ বৈশা এনজয় করতেছে। অসাধারণ। আমি এখানটাতে Yes. আসতেছি, দেখতে পাচ্ছেন পাথর, ভয়ানক বড় বড় পাথর, ভালো লাগতেছে। মূলত আপনাদের ছেড়াদ্বীপটা দেখাই, ছেড়াদ্বীপটা হচ্ছে সামনের দিকটাতে। দেখেন কি স্বচ্ছ পানি, দেখে মনে হচ্ছে যে এটা পানি মানে একদম দারুণ স্বচ্ছ পানি। हाँ আমি অনেকটা সামনের দিকে চলে আসছি, এই যে এইখানটাতে চলে আসছি। এখানটাতে হচ্ছে একেবারে স্বচ্ছ পানি, দেখেন কি সুন্দর স্বচ্ছ পানি, একেবারে পরিষ্কার পানি। किनारा होगा तो बिल्कुल शीशा ওই যে হচ্ছে ছেড়াদ্বীপ, জানি না দেখা যায় কিনা, ওই যে হচ্ছে ছেড়াদ্বীপ, এই হচ্ছে ছেড়াদ্বীপ। নিজুম দ্বীপ, আর ওইটা কি দ্বীপ বলে আমি জানি না। এখানে কিছু মানুষ ছবি তুলতেছে, সুন্দর লাগতেছে। আপনারা আসবেন যারা, তারা এই দ্বীপটাতে আসবেন। দেখেন কত সুন্দর পাথর, খুবই খুবই দারুণ। আমরা ছেড়াদ্বীপের পাশেই একটা বাগানে আছি যেটার নাম হচ্ছে মিনি সুন্দরবন। এই মিনি সুন্দরবনটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো চলেন মিনি সুন্দরবনের ভিতর দিকটায় যাই। ऐसी जगह पे रूल्स भी এই দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে কেয়া গাছ, এই কেয়া গাছ দেখতে খুবই সুন্দর। আর এই দিকটাতে হচ্ছে কিছু সুন্দরবনের যে গাছগুলো হয় সেই গাছগুলোর মতো দেখতে, দেখতে খুবই সুন্দর। আর এই দিকটাতে হচ্ছে বাগানের মতো ভিতরে চলে গেছে, आप नीचे এটা देखो হচ্ছে জঙ্গলের মতো, हाँ দেখতে খুব ভালো লাগছে। এখানে সকাল সকাল খুব মানুষ আসতেছে,
এই যে দেখেন লাগা हुआ है? কেয়া বাগানে যে কেয়া বলে এইটাই মূলত হচ্ছে কেয়া। এই কেয়া যদি গাছ থেকে পড়ে যদি নিচে পড়ে তাহলে এখান থেকে আবার এই গাছের জন্ম নেয়, যে কারণে এগুলো ছেঁড়া নিষেধ। এগুলো যাতে সবসময় থাকে এর জন্য এগুলো ধরা নিষেধ আছে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে মিনি সুন্দরবন। बट जो भी है मैं तुम्हें ये सामने बताऊं कि दिखते जब वो दिखा रहे थे तो तो मैं ऐसे होके बुढ़ी देख रही मरे थी कि शायद मुझे मतो। एक्स्ट्रा नजर आ जाए। মিনি সুন্দরবনই বলা হয় এটাকে। দেখতে ভালো লাগতেছে, সামনের দিকটাতে বিচ আছে, জাস্ট এইটুকুই হচ্ছে সুন্দরবন। আর জোয়ারের পানি যখন আসে দেখা যাচ্ছে এই যে এই দিকটাতে জোয়ারের পানি এসে ভরে যায়। যদিও আমরা ছেড়া দ্বীপ ও নিজুম দ্বীপে যেতে পারিনি, তাই ড্রোনের মাধ্যমে আপনাদের এই দুটি দ্বীপের সৌন্দর্য উপভোগ করাচ্ছি। আপনারা এখানে खूबसूरत আসলেও लग रहा है ना কোনোভাবে ये, ছেড়া দ্বীপে যেতে देखो, পারবেন না, हाँ। কারণ ওখানে সবসময় একজন গার্ড দাঁড়িয়ে হ্যাঁ। থাকে। আমরা এই চমৎকার দ্বীপ উপভোগ করে এখান থেকে বেরিয়ে চলে যাব গলাচিপা নামে আরেকটি বিচের मतलब बड़ा উদ্দেশ্যে। ये तो खुद खूबसूरत लग रहा है लेकिन ये छोटे छोटे आइलैंड है ना वो बहुत ज्यादा खूबसूरत लग रहा है। আমি এখন আছি পশ্চিম বিচে, যে জায়গাটার নাম হচ্ছে গলাচিপা। এখানে গলাচিপা বলার কারণ হচ্ছে এই জায়গাটা চিকন, মানে এই সাইড দিয়েও আপনার সমুদ্র দেখা যায়, ওই সাইড দিয়েও সমুদ্র দেখা যায়, খুবই চিকন। তো এই হচ্ছে গলাচিপার যে আপনার সমুদ্র সৈকত, এই হচ্ছে গলাচিপার সমুদ্র সৈকত। আমার কাছে একেবারে নিরিবিলি মনে হয়েছে, খুব ভালো লাগছে। আর এর পাশে একটা রিসোর্ট আছে, রিসোর্টটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। लग्जरी रिजॉर्ट्स भी हैं। होंगे बिल्कुल होंगे। গলাচিপার এই বীজটি উপভোগ করে আমরা এখন চলে যাব বাংলার কিংবদন্তি, নাট্যকার, চিত্রকার এবং বাংলা সাহিত্যের নায়ক হুমায়ুন আহমেদের নিজ বাড়ি সমুদ্রবিলাস এবং দেখব দারুচিনি দ্বীপ। আমি এখন আছি পশ্চিম বিচে। পশ্চিম বিচে হুমায়ুন আহমেদের বাড়ি। হুমায়ুন আহমেদের বাড়ির নাম হচ্ছে সমুদ্র বিলাস। এই হচ্ছে আমাদের যে চিত্রকার, নাট্যকার, যেটাই বলি সেটা হচ্ছে হুমায়ুন আহমেদ, তার নিজস্ব বাড়ি এটা। হুমায়ুন আহমেদের নিজের করা দারুচিনি ছবিতে দেখিয়েছেন সেন্ট মার্টিনের আসল সৌন্দর্য, কতটা সুন্দর হতে পারে সেন্ট মার্টিন, তা তিনি তার বাংলা চলচ্চিত্রে ফুটিয়ে তুলেছেন। তার এই বাড়ির পাশেই একটি দ্বীপ, দারুচিনি দ্বীপ। তিনি এই দারুচিনি দ্বীপকেও তার এই মুভিতে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। আসলে এখন পানি থাকায় এই দ্বীপটি প্রবেশ করতে পারলাম না, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সেন্ট মার্টিনের অপার সৌন্দর্য উপভোগ করতে করতে চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে। আজকের মতো এখানেই শেষ করছি। সেন্ট মার্টিন ভ্রমণের সংক্রান্ত আপনার যে কোনো মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। लोकल नाउ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ब्यूटीफुल वीडियो, बहुत मजा आया हमें ये वीडियो देख के। मतलब आप नेचर को देखो, इस कदर प्योरिटी आपको नजर आ रही है इन सारी जगहों के ऊपर। अनटच्ड ब्यूटी। एग्जैक्टली मैं और मतलब हालांकि आप देखो कि वो अनटच्ड नहीं है, बेसिकली उधर के लोगों ने उसको संभाल के रखा हुआ है, संभाल उसका के ख्याल रखा, रखा हुआ है। बिल्कुल। बिल्कुल बिल्कुल ऐसे ही है। लेकिन बहरहाल वीडियो बहुत अच्छी बनी हुई थी, सबसे पहली बात ये, और एक पूरा complete travel guide थी। हाँ हाँ गाइड जी। आपको मिल रही है, आप कहाँ से कहाँ तक जा सकते हो। लेकिन ना हम आपस में वही बात कर रहे थे कि ये ट्रिप लगाना तो बहुत अच्छी बात है, लेकिन ये एक्सपेंसिव पड़ेगा, Expensive मतलब है। इतना सस्ता नहीं है। जो अभी ये कैलकुलेशंस 5 उन्होंने लोग बताई हैं, शेयरिंग में बता रहे हैं सारी हाँ, की तो सारी। अगर कोई हाँ जी। फैमिली जा रही है हाँ। और एक ही बंदे की पॉकेट पे सारा वो पड़ना है खर्चा, तो वो एक्सपेंसिव लगता है। एक्सपेंसिव पड़ेगा, लेकिन बहरहाल अगर आप अफोर्ड करते हैं तो आपको जाना चाहिए। और आगे जिस तरह से बीचेस दिखाई जा रही हैं, जिस तरह से रिजॉर्ट्स दिखाए गए इतने वहाँ पे, ज्यादा खूबसूरत बहुत। बने हुए हैं। अच्छा, एक दफा को देख के जब वो रिजॉर्ट या वो बाजार वगैरह सारा दिखा रहे हैं ना, लगता नहीं है कि आप मेनलैंड बांग्लादेश से इतना दूर है। लेकिन बिल्कुल। आप जब बीचेस वाली साइड पे आते हैं तो फिर पता चलता है कि ये एक अलग ही दुनिया है। अलग जितना खास वो तौर पे खूबसूरत इजी है। बाइक्स ने काम को और आसान कर दिया, आप भाई, ज्यादा ये अच्छे कितनी तरीके से अच्छी ट्रैवल कर बात सकते हैं। है, मुझे तो बड़ा अच्छा लगा। मतलब ये आप देखिए पोल्यूशन होगी नहीं और ईवी के ऊपर आप इजीली ट्रैवल कर रहे हाँ हैं। बिल्कुल है, और प्लास्टिक भी बैन है वहाँ पे। हाँ, प्लास्टिक वो फ्री ऐसी जोन कुछ ही अच्छा, सबसे अच्छा फिर ना मुझे ये लग रहा था जाके वो नहीं लेथार्जिक होके बैठ गए, सोचा पानी में गए, एक्सप्लोरेशन ना, उन्होंने मजा एंजॉय करो। किया, बड़ा जबरदस्त, और सारी चीजों को डिटेल से दिखाया, थोड़ा सा हिस्ट्री के बारे में बताया, थोड़ा लोगों के बारे में बताया, मार्केट्स देखी हम हाँ लोगों जी। ने। और Food फूड को की देखा। वैरायटी देखी हमने। और मुझे तो अच्छी बात ये लगी कि आप
किसी बीच पे जा रहे हैं या हाँ। किसी आइलैंड पे जाए तो वहाँ पे आपको खाने को भी सी फूड मिल रहा है हर तरह का, बिल्कुल। मतलब ऑलमोस्ट 10 to 15 टाइप्स ऑफ खाली फिश हमने वहाँ पे देखी जो वहाँ पे वो देखिए, दे रहे हाँ, हैं। और फिर आप देखो ना जब उनकी मैरिनेशन डिफरेंट डिफरेंट होती है तो आप Flavors. कितने सारे फ्लेवर्स को Flavors टेस्ट करते हो। और वैसे और मामा मीट का जायका हर फिश का डिफरेंट होगा ना। डिफरेंट Different होता है, होता है। हाँ बिल्कुल है। अच्छा जो फेरी या लॉन्च कह लें कि जा रही थी, पहली बात ये कि हम इतने सारे लोग देख के हैरान हो गए कि हमारा नहीं ख्याल था कि इतने लोग जाते होंगे सेंट मार्टिन, लेकिन बहरहाल फिर उसकी जिस तरह से उन्होंने अकोमोडेशन के बारे हाँ में जी। बताया, सीट्स के बारे में बताया और खाना शाना हर चीज वहां पे मिल रही है, सो एक बहुत अच्छा स्टेप है और लोगों के लिए बड़ी आसानी है कि लोग ज्यादा से ज्यादा जाएंगे, एक्सप्लोर करेंगे, टूरिज्म जाएगा और मतलब इकोनॉमी भी बेहतर होती है इस तरह से जब आप मूव करते हैं एक एंड से दूसरे एंड पे। तो बहुत अच्छी वीडियो थी, बहुत डिटेल बिल्कुल। में सारी चीजें दिखाई, मजा आया, हमने तो एंजॉय किया, बाकी आप और बताएं। खूबसूरती तो नेक्स्ट लेवल है। बिल्कुल इसी हाँ। तरह से है। आपको आज की वीडियो कैसी लगी आपने जरूर बताना। अगर अच्छा लगा हो तो वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में, अपना बहुत ख्याल रखिएगा।